আসসালামু আলাইকুম। লিড জেনারেশন 6 এর ধারাবাহিক ক্লাসের আজ 31তম পর্ব। তো আজকের ক্লাসে আমরা ছোট একটা টিপস দেখব। সেটা হচ্ছে যে ডুপ্লিকেট যে আমাদের ডাটাগুলো থাকে এই ডাটাগুলো আমরা কিভাবে আমাদের শিট থেকে রিমুভ করব। ঠিক আছে? তো এই রিমুভটা আপনার কোথায় কাজে লাগবে? ধরেন আমরা সেলস নেভিগেটর থেকে বা অ্যাপোলো থেকে আমরা যখন ডাটা স্ক্র্যাপ করি তখন দেখা যায় আমাদের একই ডাটা একাধিকবার স্ক্র্যাপ হয়ে আসে। তো ওই ডাটাগুলো আমরা যদি ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করে যদি রিমুভ করতে যাই অনেক সময় সাপেক্ষ ব্যাপার সেটা। ঠিক আছে? তো আমরা ওই কাজটা খুব ইজিলি শর্টকাটে আমরা করে ফেলতে পারি। এই জন্যে আমাদের যেটা করতে হবে, পাওয়ার টুল নামের যে এক্সটেনশনটা আছে গুগলের যে সফটওয়্যারটা, আমি আমার আগের ভিডিওতে এটা দেখাইছিলাম যে কিভাবে এটা অ্যাড করতে হবে। তো আমি আবার একটু দেখাচ্ছি যারা নতুন দেখছেন তাদের জন্য। এক্সটেনশনে আপনারা প্রথমে ক্লিক করবেন, দেন অ্যাডভান্স, হ্যাঁ, দেন গেট অ্যাডভান্স। এখানে যদি ক্লিক করেন এখানে দেখতে পাবেন একটা সার্চ অপশন আসবে। আমার নেটটা মেবি স্লো, একটু সময় নিচ্ছে। এই যে দেখছেন এখানে সার্চ অ্যাপস, এখানে আপনারা লিখবেন যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারটার নামটা লিখবেন। আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে পাওয়ার টুলস। আপনি এখানে লিখবেন পাওয়ার টুলস, POWER, পাওয়ার টুলস লিখে যদি আপনি সার্চ করেন এখানে দেখতে পাচ্ছেন এই যে সফটওয়্যারটা। এখানে আপনি ক্লিক করলে আপনার এখানে ইনস্টল লেখা আসবে। তো এটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আমি যদি আবার ক্লিক করি দেখেন এখানে আমার আনইনস্টল লেখা আছে। আচ্ছা, আমি আনইনস্টল করে আপনাদের দেখাচ্ছি। আনইনস্টল করে আমি ইনস্টল করে দেখাচ্ছি। দেখেন আপনাদের এরকম একটা অপশন আসবে ইনস্টল। আপনি ইনস্টলে ক্লিক করবেন, দেন কন্টিনিউ। আচ্ছা, এরপর আপনারা আপনাদের যে গুগল অ্যাকাউন্ট আছে অথবা জিমেইল আছে, জিমেইল দিয়ে আপনারা এটা অ্যাকাউন্টটা করে নেবেন, সাইন আপ করে নেবেন। আচ্ছা, দেন ডান। আচ্ছা, আমার এখানকার কাজ শেষ। দেখেন আপনাদের এরপর পাওয়ার টুলস যে এরকম একটা পপ আপ আসবে। ঠিক আছে? এটা দিয়ে আপনি আপনার যাবতীয় কাজ এখানে করতে পারবেন। ঠিক আছে? যে রিমুভ সংক্রান্ত এবং আরো এই যে এখানে যে কাজগুলো দেখছেন আরো অনেক কাজ আছে। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা ডুপ্লিকেট ডাটাগুলো কিভাবে রিমুভ করব। ঠিক আছে? এর জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা আমাদের যে শিটটা আছে শিটটা সিলেক্ট করে নিতে পারি, অথবা আমরা যদি সিলেক্ট নাও করি এখানে প্রথম আমি আমার কার্সরটা রাখলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে অপশনটা ডিডুপ অ্যান্ড কম্পেয়ার। ঠিক আছে? এখানে ক্লিক করবেন, দেন দেখেন রিমুভ ডুপ্লিকেট রোস। ঠিক আছে? এটাতে ক্লিক করবেন। এরপর আপনাদের এই যে এরকম একটা অপশন আসবে। এই পপ আপটায় আপনাদের সিলেক্ট দেখাচ্ছে যে ওরা অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে, অর্থাৎ এই টু কলাম, এই যে এই কলামের 2 থেকে শুরু করে ওরা লেখা পাইছে কত পর্যন্ত, 14 পর্যন্ত যেটা পাইছে এটা ওরা অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে। নেওয়ার পর আমরা কি করব, ও যদি সিলেক্ট না করে থাকে, যদি সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে আমরা অটো সিলেক্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর ওরা অটোমেটিক্যালি এটা টেক্সটগুলো সিলেক্ট করে নিবে। দেন আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এরপর আমরা কি করতে চাচ্ছি, এখানে এখানে 4টা অপশন আছে। 4টা অপশনের এক একটা এক এক ধরনের কাজ। ঠিক আছে? তো আমি একটা একটা করে দেখাই। প্রথমে আছে কি ডুপ্লিকেটস, ফাইন্ড ডুপ্লিকেটস, এক্সক্লুড দ্য ফার্স্ট ইনস্ট্যান্স। এখানে কি করবে, ডুপ্লিকেট গুলাও ফাইন্ড করবে। কিন্তু এখানে প্রথম যে এটা থাকবে, যে ডুপ্লিকেটটা থাকবে ওইটা ওরা স্কিপ করে যাবে। ঠিক আছে? যেমন আমি যদি একটু বোঝানোর ট্রাই করি, এখানে দেখেন আমি লেখাগুলো একটু কমাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা নাম আছে স্কিপ হিন্স, টেরি ব্যানসন। এটা কিন্তু ডুপ্লিকেট না। ঠিক আছে? একটা একটা করে আছে। কিন্তু এখানে দেখেন ব্রান্ড ইলিস। ঠিক আছে? এই নামটা কিন্তু কয়েকবার আছে, 3বার আছে, তাই না? আবার নিচে নিচে দেখেন জেমস চ্যান, এটা কিন্তু কয়েকবার আছে। তো আমরা যেটা করব, কি করব, ফাইন্ড ডুপ্লিকেটগুলো ফাইন্ড করব, এক্সক্লুড দ্য ফার্স্ট ইনস্ট্যান্স, অর্থাৎ প্রথমটা ব্যতীত আমরা বাকিগুলাকে সিলেক্ট করে নিব। ঠিক আছে? দেখি আমরা এটা কিভাবে ওরা সিলেক্ট করে, দেন আমরা নেক্সট দিব। আচ্ছা, এরপর নেক্সট। আচ্ছা, আমরা আমাদের যে ডুপ্লিকেট কালারটা আছে, কালার কোন কালারটা দিতে চাচ্ছি, ঠিক আছে, এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। ফিল কালারটা আমরা দিয়ে দিতে পারবো। এখানে কি, আমরা যদি এখানে তীর চিহ্নটা যদি আমরা সিলেক্ট করি, এখান থেকে
আমরা যে কোনো কালার আমাদের ইচ্ছা মতো চুজ করতে পারবো, ঠিক আছে। তো আমি রেড দিয়ে দিচ্ছি। রেড দেওয়ার পর আমরা যদি ফিনিশে ক্লিক করি, দেখেন আমাদের প্রথম যে ডাটাটা, ডুপ্লিকেট যে ডাটাটা, এটাও এই তিনটা কিন্তু আমাদের একরকম ডাটা, তাই না? এই যে এই তিনটা, তাই না? একই ডাটা, বাট ওরা প্রথমটা রাইখে দ্বিতীয় যে দুটো আছে সিলেক্ট করে নিচ্ছে। এখানে দেখেন, এখানে কিন্তু ডাটা চারটা ডুপ্লিকেট, এখানে প্রথমটা রেখে বাকি তিনটা ওরা সিলেক্ট করে নিচ্ছে, ঠিক আছে। দেন আমরা যদি আমাদের পরের এটাতে যাই, পরের অপশনটাতে যাই, আমরা এখানে কি করতেছি, এখানে কিন্তু সিলেক্ট করা নাই। আমরা কি করলাম, এই যে অটো সিলেক্ট, এখানে যদি আমরা ক্লিক করি, ওরা কিন্তু সিলেক্টটা করে নিল, ঠিক আছে। দেন আমরা নেক্সট করি। আচ্ছা, এখন আমরা কি চাচ্ছি, এটার আমরা কালারটা আমাদের চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। আমরা কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। এই কালারটা আমরা হোয়াইট করে দিলাম। দেন আমরা চাইলে সিলেক্ট করতে পারি অথবা অটো সিলেক্টও করতে পারি। দেখুন আমাদের টেক্সটগুলো অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে। দেন নেক্সট করব। আচ্ছা, এরপর কি, ডুপ্লিকেট, ফাইন্ড ডুপ্লিকেট, ইনক্লুড দ্য ফার্স্ট ইনস্ট্যান্স, ঠিক আছে। এখানে প্রথমটা সহ আমাদের কি ওরা সিলেক্ট করে দিবে, ঠিক আছে। আমরা যদি সেকেন্ড অপশনে ক্লিক করি, দেন নেক্সট করি, নেক্সট ফিল কালার আমরা রেডি রাখছি। দেখেন এখানে সবগুলা যে ডুপ্লিকেট ডাটাগুলো আছে সবগুলা ওরা সিলেক্ট করে নিছে, ঠিক আছে। আমরা যদি এর পরেরটায় যাই, আমরা ফিল কালারটা আবার চেঞ্জ করে দেই, আমরা হোয়াইট করে নিচ্ছি। দেন রিমুভ ডুপ্লিকেট রোজ, দেন অটো সিলেক্ট করলাম, যদি সিলেক্ট হয়ে আছে, দেন নেক্সট। এরপর ইউনিক, এই অপশনটাই দেখাচ্ছে কি, আমরা শুধুমাত্র ইউনিক যে ডাটাগুলো আছে, যে ডাটাগুলো ডুপ্লিকেট নাই, শুধুমাত্র সেই ডাটাগুলো আমাদের সিলেক্ট হবে, ঠিক আছে। আমরা ইউনিকে ক্লিক করলাম, দেন নেক্সট, নেক্সট। আমরা এটা গ্রিন করতে পারি, যে ইউনিক যে ডাটাগুলো আছে, দেন ফিনিশ। দেখেন শুধুমাত্র আমাদের ইউনিক ডাটাগুলা গ্রিন হয়েছে, তাই না? এখন আমরা যদি পরের অপশনটা দেখি, আমরা এটা এমনি থাক, না আমরা এটাকে হোয়াইট করে নেই, তাইলে বুঝতে একটু সুবিধা হবে। দেন রিমুভ ডুপ্লিকেট, আমার নেটটা মেবি একটু স্লো। দেন নেক্সট। আচ্ছা, ইউনিক অ্যান্ড ফার্স্ট, যেটা ফার্স্ট অকারেন্স, এটা হচ্ছে আমরা যদি এটা সিলেক্ট করি, এটা কি করবে, এটা যে ডুপ্লিকেটগুলো আছে, ফাইন্ড অল ইউনিক ভ্যালুস অ্যান্ড দ্য ফার্স্ট ইনস্ট্যান্স অফ দ্য ডুপ্লিকেট। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন কি ম্যাজিকটা ঘটে। আচ্ছা, এখানে দেখেন শুধুমাত্র ইউনিক যেগুলো আছে ওগুলা সহ, যে ডুপ্লিকেট আছে ডুপ্লিকেটগুলা থেকে শুধুমাত্র ওরা একটা ডাটা নিবে, ঠিক আছে। এখানে কিন্তু তিনটা ছিল, এখান থেকে একটা নিচ্ছে, এখানে চারটা ছিল, এখান থেকে একটা নিচ্ছে, তাই না? আমরা এইভাবে কিন্তু ইজিলি আমাদের যে ডুপ্লিকেট ডাটাগুলো আছে এগুলো ফাইন্ড করে আমাদের এক্সেল শিটটাকে অনেক সুন্দরভাবে সাজাতে পারি। আশা করছি আমার এই আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো যারা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।